তোমার ওই ইয়ার মধ্যে ধান শুয়ে রুগী তো তাহলে ভালোই হয়। বাপরও ভালো করে মালিক কাল্লা একটা ভালো হলে 4টা রুগী আমি পাবো, আমার বিশ্বাস আছে আমার কাছে। ও কিন্তু আমি কথা বলেছি খালি চেয়ারত যা বসবেন না উত্তর বাজারের মধ্যে, চেয়ারত বসলে আপনি 800 টাকা ভিজিট নিবে, খালি ওটি 800 টাকা ভিজিট নিবে সেটা তাহলে কি। আর আমার বুড়ির জন্য 200 টাকা দিলে কম দেবে। আপনি গাছামো ওষুধ দিবেন? কাঁচা মাছ বুঝতে পারছি না। কিন্তু বুটির রোগ, সাদা স্রাব, হেঁটুর ব্যথা, মাথা টানে জ্বালা, তোমার অ্যালার্জি, কানের ঘাও, হাত পায়ের ঘাও, আর উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, ফের আবার ওই যে গা চাপ মারে। হ্যাঁ এ কাকা এদিকে আসেন, ওষুধ পাওয়া গেছে। দাওয়েল ইয়া গোপালপুর মান্দা, রফিস কাকা। হ্যাঁ রফিস কাকা সব ধরনের ওষুধ জানে। হ্যাঁ খালি ধরায় দেও বলতে, কাকার তো এখানে ইয়া দিতেই হবে। হ্যাঁ কাকা ভালোই হাঁটে, কাকারে ওষুধ দিতে হবে একটু আরো শক্তিবান হওয়ার জন্য। কাকা বসেন, এই যে রফিস কাকা আসছে মান্দা থেকে। অসুখ তো বিভিন্ন ধরনের এখন। হ্যাঁ কোনটা থেকে শুরু করব এটাই বলতে পারছি না। এই চেয়ারটা দিয়ে দেন দেখ রফিস কাকারে বসার জন্য। ইনজেকশন করা হয়েছিল একবার। ইনজেকশন তো এমনি করে কিন্তু বাতের জন্য তো করিনি। জ্বর সর্দি এর জন্য করেছেন। হ্যাঁ আপনি ষোলোচূড়া ক্ষয়রোগ ব্যাধি বাত, ক্ষয়রোগ ব্যাধি বাত, এখন এই হেঁটুর জন্য ডাক্তারের কাছে আছে ওষুধ, ক্যালসিয়ামের বড়ি, বেদনার বড়ি আর গ্যাসের বড়ি, এছাড়া ডাক্তারের কাছে ওষুধ নাই। আর একটা আছে ইনজেকশন যে ব্যক্তি হেডেট করে নিচ্ছে তার জীবনে ভালো হবে না। ওই রগ ডালছে, রগের অক্ত কিছু জমে জীবনে অক্ত পার পাবে, হেঁটু বেদনা ভালো হবে। হ্যাঁ ওই যে কথাটা বলে নি কাকা। আর আমার কাছে একটা গাছ গোছারির ওষুধ আছে, আপনি আমি দিয়ে যাবো, আপনি খাবেন 8টা দিন। আর মোবাইল নম্বর তো টাকা নিয়ে আসছিল, শরীরে কি মোবাইল নাম্বার নিয়ে নেওয়া হয়েছে, শরীরের কি ভালো মন্দ হচ্ছে আমার কারো দামে দেওয়া যায়। বাড়ি গোপালপুর মান্দা। গোপালপুরে অনেক লোক বাজার করতে যখন আসেন, গোপালপুরের লোক এগুলো এখানে খালি বলবেন যে গোপালপুরের লোক রফিস কাকা আমি চিনি, দেখবেন যে 1 কেজি আলু এমনি ফ্রি দিয়ে দিচ্ছে। হ্যাঁ কারণ ওগুলা সবগুলাই গোপালপুরের। এই যে দেখেন, এই যে বড়িটা একটা খায় যে হেঁটে ধরে, একটা খায় হেঁটে যদি ধরে কাঠ দিন আর বড়ি মুখে দেওয়া যাবে। যদি এই ওষুধে হেঁটে ধরে যে তোমাকে আর 8 দিন আর ওষুধ খাওয়া লাগবে না। দাঁতের যদি কারো অসুখ হয় বেটা, দাঁতের অতিরিক্ত জ্বালা পোড়া করে, দাঁতে পানি ধরে, দাঁত তোলা হবে না, দাঁত তুলে লগের কমে যাবে, দাঁত তুললে নজর কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে। হ্যাঁ এই পারকারে দাঁত তুলবেন তোমার এই চোখ দিয়েছে, হ্যাঁ এবার করবে বাম পাশের তুললে বাম পাশের চোখে সমস্যা। দাঁত তোলা হয় না। হ্যাঁ ছাদে উঠে যা, কিন্তু এটা না, একটা কথা আছে, যন্ত্রণা থাকবে না পারে যে দাঁত তুলে বাধ্য হয়ে পাবেন কখন, থাকা দিতে আসে না। দাঁতের এমন একটা যন্ত্রণা, গোটা মাথা তোমার ঝিনঝিন করে ধরে ফেলে দিবে, না তুললেই হবে না। ওটা কিসের ওষুধ দিবেন ফের দাঁতের? এই ওষুধই খালি 2টা ট্যাবলেট খেলাম আপনি, একবারে ক্লিয়ার। কিন্তু আর একটা কাম করেছেন, ভাত খাওয়ার পরে যখন হাত মুখ দিয়ে যখন উঠলেন, কোনোদিন তো এলাকায় লবণ ঠেকাই দিক কোনোদিন জ্বলন দেননি না, দাঁতে দিছেন দেয় নাই, আগলাবান ছেড়ে দিচ্ছে। আগের গুলা লবণ দিয়ে দাঁত পরিষ্কার করতো, কথা তাই আছে না। কিন্তু ব্যবহার চরিত্র নিজের কাছে থর লাগে, মরা পর্যন্ত তোমার দাঁতের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমরা তো ব্যবহারই করি না। লবণ তো এখন মুখে দেয় না, না 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 এরা জলপাই খাবে আর ইয়া ওই লবণ মুখে দিবি, কিন্তু আগের দিনে তো লবণ দিয়ে দাঁত পরিষ্কার করতো। লবণ দিয়ে দাঁত পরিষ্কার করা ভালো, কিন্তু হ্যাঁ মানুষ বুঝে না গেলা। আল্লাহ রাসূল এই 2 লোক
একাইছে, এদিকে এক ঠেলা মারছে, এদিকে এক ঠেলা মারছে। কিছুগুলা দাঁত মানছে, খাইয়াও লিছে, দাঁড়ত লাগে টাটা, জ্বালা যন্ত্রণা যখন হয় মিটছে না, লাগে গাছরা না তুললে তুমি কষ্ট দিবে ব্যাপার, ওরাও তোমার খাবে না, কিন্তু আমরা করি না। এই না করার জন্য আমাদের খুব কষ্ট। কথা বলতে দেখছেন একটা কথা বলি কি কাকা, বেদি প্রত্যেক মানুষের আমার দাঁত তুলে গেছি, আমি আরাম পাই। এই যে তুলে ফেলাই, এখন বলতেছে আমার দাঁত তুলে বিপদে পড়লাম। পেস্টটা ব্যবহার করে করাতে আর আমার সমস্যা দেখায়। আর একটা কাম করে পারবেন, কালাই জিরা নেবেন 100, কালো জিরা, হ্যাঁ, কালো জিরা লিয়া সুলাত ভাজা নেবেন, ভাজিলে সুন্দর করে পাটা পিষে নেবেন। পিষে যখন একটা আটার মতন হয়ে গেল, ভাত খেয়ে যখন উঠবেন, সে এখন ভাত খেয়ে উঠলে খুব জুবানোর দাঁতের মধ্যে ঢুকে থাকে, যে মাংস যেগুলো খান, এরই দাঁত রস দেয়। কালাই জিরে নিয়ে ঠেকাই দিকে এক ডলন দেবেন, এই দেখেন ডলন দেবেন, আইনাতে এইভাবে ধরবেন, আইনা মনে হয় পোড়া দেবে, দাঁতের খালি চেয়ারা দেবে। 20 বছর কাল লেট পিছু দাঁত পোড়া থাকে, ওই কালাই জিরা সমস্ত তোমার তুলে ফেলে দেবে। ওই বাটে রেখে দিবি।